বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। আপনার কি মনে হয় যাদের রেশনের কোনো প্রয়োজন নেই, যারা আর্থিকভাবে সচ্ছল, এমনকি সরকারি চাকরি করেন, তাদের কি সরকারি ফ্রি রেশন নেওয়া উচিত? অন্যদিকে এমন অনেক গরিব, প্রান্তিক ও অসহায় পরিবার আছেন যারা এখনো রেশনের ওপরে নির্ভর করে সংসার চালান। তাহলে সরকারি সুবিধা কি শুধুমাত্র প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছানো উচিত নয়? এই কারণে বিভিন্ন মহলে খবর শোনা যাচ্ছে যে আগামী ২ মাসের মধ্যে রেশন কার্ডের ভেরিফিকেশনের কাজ শুরু হতে পারে। যদিও এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। অনেক দিন ধরে সাধারণ মানুষের অভিযোগ, কিছু মানুষ অবৈধভাবে নথিপত্র তৈরি করে বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছেন। আবার এমনও অভিযোগ রয়েছে, অনেক আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি রেশন তুলেও সেই রেশন তাদের প্রকৃতপক্ষে প্রয়োজন হয় না। কেউ কেউ আবার সেই রেশন বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে যাদের সত্যি দরকার, বৃদ্ধ মানুষ, দিনমজুর, শ্রমজীবী পরিবার, অসহায় ও দরিদ্র মানুষ, তাদের জন্যই তো এই রেশন ব্যবস্থা তৈরি করা হয়েছে। তাই যদি রেশন কার্ড ভেরিফিকেশন হয়, তাহলে তার মূল উদ্দেশ্য হতে পারে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। এখন প্রশ্ন হলো, কিভাবে হতে পারে এই ভেরিফিকেশন? প্রথমত, পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করা হতে পারে। পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা এবং অন্যান্য তথ্য পুনরায় যাচাই করা হতে পারে। দ্বিতীয়, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা হতে পারে। কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হতে পারে। তৃতীয়, বাড়ির ছবি তোলা হতে পারে এবং পরিবারের বসবাসের পরিবেশ পর্যবেক্ষণ করা হতে পারে। পরিবারটি প্রকৃতপক্ষে সরকারি সহায়তার যোগ্য কিনা সেই বিষয়টিও দেখা হতে পারে। চতুর্থ, পরিবারের সদস্যরা কি কাজ করেন, কোথায় কাজ করেন, তাদের আয়ের উৎস কি, কেউ সরকারি চাকরিজীবী কিনা বা বড় ব্যবসার সঙ্গে যুক্ত কিনা, সেই তথ্যও যাচাই হতে পারে। পঞ্চম, বিভিন্ন সরকারি তথ্য ভান্ডারের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হতে পারে, যাতে ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের শনাক্ত করা সম্ভব হয়। যদি এই ধরনের ভেরিফিকেশন সঠিকভাবে হয়, তাহলে রেশন ব্যবস্থা আরো স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে, প্রকৃত দরিদ্র মানুষ তাদের প্রাপ্য সুবিধা আরো ভালোভাবে পাবেন। কেন্দ্র সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের কোটি কোটি মানুষের জন্য খাদ্যশস্য সরবরাহ করে। তাই এই সুবিধা যেন প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেকের প্রশ্ন, যারা রেশন নেন না বা যাদের এই সুবিধার কোনো প্রয়োজন নেই, তাদের নাম কি তালিকায় থাকা উচিত? এই বিষয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে আবারও বলছি, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই কোনো গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার দিকে নজর রাখুন। এখন আপনার মতামত কি? রেশন কার্ড ভেরিফিকেশন কি হওয়া উচিত? যাদের রেশনের দরকার নেই, তাদের নাম কি তালিকা থেকে বাদ দেওয়া উচিত? আর প্রকৃত গরিব মানুষদের জন্য কি আরো বেশি সুবিধা নিশ্চিত করা দরকার? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।